হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ইফতারির আইটেমটা একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে। সব সময় তো বুট মুড়ি এগুলা দিয়ে ইফতারি করা হয়, তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু দিয়ে ইফতারি করি। আইটেমটা খুবই কমন একটা আইটেম, সেটা হচ্ছে মাংস রুটি। সেই জন্য ফ্রিজে থাকা গরু মাংসটা ভিজিয়ে নিলাম। এদিক দিয়ে আমি গরু মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। অন্যদিকে রুটি বানাতে হবে, তাই আমি চুলায় কাই বসিয়ে দিলাম। আসলে আমরা রুটির যে ডোটা তৈরি করা হয় ওটাকে আমরা কাই বলি। এই তো আমার কাইটা প্রায় হয়ে গেছে, এখন চলে যাব রুটি বানাতে। তো দেখতেই পাচ্ছেন আমি রুটি বানাতে চলে আসছি। এখন শুরু হয়ে যাবে আমার রুটি বানানোর যুদ্ধ, কারণ রুটি বানানোতে আমি এখনো খুবই কাঁচা। জানি না কেন জানি আমার রুটিটা সুন্দরভাবে গোলে হয় না। আমি অনেক চেষ্টা করি কিন্তু কিছুতে গোলে হয় না। এই তো দেখতেই পাচ্ছেন, কেউ কিন্তু আবার হাসাহাসি করবেন না আমার রুটি দেখে। অবশেষে যুদ্ধ শেষ করে সবগুলো রুটি বানানো কমপ্লিট করলাম। রুটি বানানো শেষ করে এরপরে চলে আসছি মাংসটা মেরিনেট করতে। প্রথমত আমি মাংসে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো লবণ, আদা, রসুন, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, এরপরে গরম মশলার গুঁড়ি, যা যা লাগে সব দিয়ে দিলাম। বাকি রয়েছে তেল, এরপরে তেলটাও দিয়ে দিলাম। এরপরে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মেখে নিলাম। ভালোভাবে যখন মশলাটা মাখানো হয়ে গেছে, এরপরে রান্না করতে চলে গেলাম। এই তো দেখতেই পাচ্ছেন আমি মাটির চুলায় রান্না করতে চলে আসছি। আমার মাটির চুলাটা কিন্তু 3 চুলা, আমি এই 3 চুলায় রান্না করে থাকি। এই তো 3 চুলায় 3টা বসিয়ে দিলাম। একদিকে ভাত হচ্ছে, আর একদিকে গরুর মাংস, আর অন্যদিকে রুটি ভাজতেছি। আমি কিন্তু বড় রাতের জন্য রান্নাটা করে ফেলতেছি। আমার কিন্তু এই 3 চুলায় রান্না করতে বেশ ভালোই লাগে, কারণ শর্টকাটে রান্নাটা হয়ে যায়। আবার কারেন্ট না থাকা একটু অন্ধকার অন্ধকার লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।